আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করে দিয়েছি সকাল 8টা থেকে। জয়ের প্রাইভেট ছিল, জয় তো আজকে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছে। আমি এই ফাঁকে বাসাটা ভালো করে পরিষ্কার করে ফেলবো। স্কুল নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। এখনকার বাচ্চারা কিন্তু পড়াশোনা তেমন করতে চায় না, আর যদি শোনে যে স্কুল বন্ধ তাহলে যে কত খুশি হয় আমার বাচ্চাকে দেখলে কিন্তু আমি বুঝতে পারি। দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ, আমরা তো কম বেশি সবাই জানি, তাই না? তো যার যার স্থান থেকে সবাই দোয়া করবেন যেন কোনো ভাই বোনের ক্ষতি না হয়, কোনো মায়ের কোল যেন খালি না হয়। খুবই খারাপ লাগে এই খবরগুলো যখন দেখি না। আমি যতই চাই এড়িয়ে যেতে দেখব না, তারপরেও কিন্তু আমার সামনে চলে আসে। আমি কারোর কষ্ট দুঃখ এগুলো একদমই সহ্য করতে পারি না। কালকে রাতে অনেকগুলো খবর দেখেছি, দেখে কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছে। আমি নামাজ পড়ে আমার ভাই বোনেদের জন্য কিন্তু দোয়া করেছি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন। আজকে ভাবলাম যে বাসাটা খুব সুন্দর করে ক্লিন করে ফেলবো। আসলে এই কাজগুলো হয় কি প্রত্যেক দিনই করা হয়, তারপরেও মনে হয় যেন কতদিন যেন পরিষ্কার করা হয় না। বাহির থেকে প্রচুর পরিমাণ ময়লা আসে। আমি আমার সংসারের কাজগুলো করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার এই ছোট্ট চ্যানেলে প্রত্যেক দিনই কিন্তু 2-1 করে নতুন সদস্য যোগ হন। অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। আমি কিন্তু কখনোই চিন্তা করি নাই যে এত ভিডিওর ভিড়ে আমার ভিডিও আপনাদের কাছে যাবে এবং আপনারা দেখবেন। দেখে এত সুন্দর করে কমেন্ট করেন যে কমেন্টগুলো পড়লে না সত্যি আমার অনেক বেশি ভালো লাগে, যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার গত ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? তো আপু, যদি আপনি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলছি, আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনায়। আমার ভিডিওতে কিন্তু তেমন বেশি কমেন্ট আসে না, তবে যে 2-1টা কমেন্ট আসে অনেক সুন্দর আসে, আমার পড়লেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এখন আমি আরও একটা সুন্দর কমেন্ট পড়ব, যে কমেন্টটা পড়লে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার কিন্তু মায়ের পেটের কোনো বোন নেই। দুনিয়ার বুকে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে বড় একটা বোন থাকা। তো এই ইউটিউবে এসে কিন্তু আমি অনেকগুলা বোন পেয়েছি। বিশ্বাস করেন, আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি এত বেশি ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে। এমডি সিদ্দিক আইডি থেকে উনি আমাকে একটা কমেন্ট করেছেন। ফার্স্ট কমেন্ট করলাম, আপু কেমন আছেন আপনি? আপনাকে আমি বড় বোন বলবো, আপনি কিন্তু কিছু বলতে পারবেন না। ছোট বোনের ভালোবাসা নেবেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি বলছি, আপনার এই কমেন্টটা পড়ে আমি এত বেশি খুশি হয়েছিলাম, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আপনার জন্য। আপনি আপনার পরিবার নিয়ে অনেক বেশি ভালো থাকেন এবং সুস্থ থাকেন। যদি আপনি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন আপনি কেমন আছেন এবং কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখেন। আর আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন আপনারা, তবে বলেন না আপনারা কে কোন জেলা থেকে দেখেন। যদি আপনারা বলতেন তাহলে কিন্তু আমার আরও অনেক বেশি ভালো লাগতো। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ছেলের রুমটা গুছিয়ে ফেলেছি, ফার্নিচারগুলোও মুছে নিয়েছি। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট দেখলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে আমি পরবর্তী আরও একটা ভিডিও রেডি করে ফেলি। সমস্ত কাজ শেষ করে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো। আজকে কিন্তু সকালে বাজার করতে গিয়েছিলাম, তবে বাজারের ভিডিওটা আমি করতে পারিনি। প্রচুর গরম পড়েছে আর আমি ভিডিও করতে করতে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল।
বাজার থেকে আমি চলে এসেছি, আর কি বাজার করলাম চলেন দেখি। মিষ্টি কুমড়া এনেছি। এই মিষ্টি কুমড়াটা আমার ছেলে ভীষণ পছন্দ করে। আম এনেছি, এখানে আম 40 টাকা করে। তবে আমার কাছে মনে হচ্ছে এত সস্তা যেহেতু খেতে মনে হয় তেমন ভালো হবে না। সত্যিই কেটে খেয়েছিলাম, একটু টক টক। বেগুন এনেছি 120 টাকা কেজি, 2টা বেগুন এনেছি। একটু পেঁপে এনেছি আর শাপলা এনেছি। শাপলা খেতে কে কে পছন্দ করেন আমাকে কিন্তু একটা কমেন্ট করে যাবেন। শাপলা খেতে আমি আর আমার ছেলে ভীষণ পছন্দ করি। গরমের দিন তো অবশ্যই লেবু থাকবে। আমি বাজার করতে গেলে কিন্তু লেবু আনতে ভুলি না। আজকে দুপুরে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে শাপলা। শাপলাটা কিন্তু বেছে নিচ্ছি, এই যে দেখেন আমাদের অঞ্চলে এভাবেই শাপলাটা বেছে নেয়। শাপলাটা আমি ভাজি করব, এই জন্য বটির সাহায্যে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব। এভাবে কুচি করে ভাজি করলে কিন্তু ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এখন আমি শাপলাতে একটু লবণ মেখে রাখবো। এভাবে লবণ মেখে রাখলে কিন্তু শাপলার গায়ে যে পানি আছে ওই পানিটা ঝরে যাবে আর ভাজিটা অনেক বেশি ঝরঝরা হবে। আরও একটা মাছের ঝোল রান্না করব, তার জন্য আমি মিষ্টি কুমড়া আর পেঁপে কেটে নিব। শুধু ভাজি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, এই জন্য একটা মাছের ঝোল রান্না করব। জয়ের বাবা রাত্রিবেলা কিন্তু ভাত খায় না, উনি রুটি খায়। তো এই সবজিটা রান্না করে রাখলে এই সবজি দিয়েই রুটিটা খেয়ে নেবে। তো এখন আমি এই যে চলে আসলাম রান্নাঘরে, আর বললাম যে কারেন্ট নেই। তো এমনিতেই আমার রান্নাঘরটা একদম অন্ধকার, আর কারেন্ট না থাকলে তো বুঝতেই পারছেন। তো শাপলাটা আমি এখানে ভাজি করে নেওয়ার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াই। এখন পেঁয়াজ আর রসুন আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। সাথে দিয়ে দিব লবণ আর হলুদ। চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিব। আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক বেশি নয়েজ আসছে, তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে এই যে আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব শাপলাগুলা। শাপলা থেকে ভালো করে চেপে চেপে পানিটা ঝরিয়ে ফেলেছি। এখন হালকা হাতে নেড়ে চেড়ে ভাজিটা করে নিব। এই ভাজিটা যদি একটু লেতা লেতা হয়ে যায় না, তাহলে আমার একদমই খেতে ইচ্ছা করে না। এই যে রান্নাবান্না শেষ করে নিয়ে চলে আসছি টেবিলে। আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে। এখন মা ছেলে খেতে বসে যাব। চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো আমি কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।